ওদিক দিয়ে কয় সামনে কয় টিকটকার, পিছনটা ঠিকই মামনের ভালোবাসে। ভালো ইনশাল্লাহ আমাকে বলছে যে মা আল্লাহর কাছে দোয়া করো, তোমাকে বড় হজ করামু কুরবানিতে নিয়ে, আব্বারও নিয়ে যাবো, তোমারও নিয়ে যাবো, আমি বড় হজটা করামু তোমাকে। আশা করছে, আল্লাহ নিয়ে আশা পূর্ণ করে। তো না বাসলে মামনে আর এত পর্যায়ে আসতেও পারতো না। আর তাদেরকে আমি বলবো না যে তা আমার ওই সন্তানগুলো খারাপ, ওই সন্তানগুলো আমি কখনো খারাপ কইতাম না। হাতের 5টা আঙ্গুল এক সমান থাকে না। আমার যদি 5টা সন্তান 5 রকমের হইব, ওই 5টা সন্তান আমার কাছে রাখতে হইব। 5টা সন্তানেরই কি আমি একটা সন্তান ফালাই দিতে পারবো? মা কোনোদিন ফালাইতে পারে না, আমি ফালাইতাম না। যাই কোক মামনের কোক, সমস্যা নেই, আবার তারাই ভালোবাসবো। অনেকেই বলে হজ করতে গিয়ে ওইখানেও টিকটক করছে, এটা নিয়েও অনেক ধরনের। ও তো মনে করো ও দুষ্টামি করে বেশি, ও তো মনে করেন সবসময় দুষ্টামি করে, ওর তো দুষ্টামির কোনো শেষ নাই। ও যে হজ করছে এটা আরও আনন্দতে ওনো গিয়া ভিডিও বানাইছে, দুষ্টামি করছে। হেনকার মানুষ এখনও কি কয়, সৌদি আরবের মানুষ সবাই কইতেছে মামন তুই গেছস গা, আমাকে ভালো লাগতেছে না, মামন তুই গেছস গা, আমাকে ভালো লাগতেছে না। আন্টি ওই আমাকে মেসিমুর মারতো, এরকম গুতা মারতো। ও একটা ভালো মনের মানুষ, ওরে যে না চিনতে পারছে হে হন্তক চিনতে পারেনি, ও একটা খুব ভালো মনের মানুষ। এই যে সন্তান হিসাবে যখন বলছে, খুব খুশি লাগছে। মনে হয় কি এখনই আমি সৌদি আরব গেছি গা, হজ করে আইসা পড়ছি, এরকমই লাগছে আমার। এরকম ওই যে যাদের হাজার হাজার কোটি টাকা আছে তারও বৃদ্ধাশ্রমে রাখে মা বাবা, হ্যাঁ, আর আপনাদেরকে মানে মাথায় রেখেছে, মাথায় রাখছে। এই জন্যই তো লিগা লাখ লাখ বার দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমার ছেলেটার হায়াত দিও, আল্লাহ বিপদে আপত্তিকে রক্ষা করবেন। হায়াতের মালিক আপনি, দৌলতের মালিক আপনি, রিজিকের মালিক আপনি, সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। এই যে রিজিকের মালিককে, সব কিছু আল্লাহ। আজকে যদি আমার এই যে ব্যবসাটা দিয়ে দিছে, মানে আমার যদি রিজিক থাকে অবশ্যই আমার হইবে, রিজিক না থাকলে আমি কিছুই করতে পারবো না। আচ্ছা খালাম্মা, শেষ একটাই তো বললাম, আমি এখন তাল গাছের গোড়াত বসছি। আল্লাহ পাক যদি দয়া করে আর মানুষের যদি ভালোবাসা পাই, এমনও হইতে পারে আল্লাহ দয়া করলে আমি তাড়াতাড়ি আবার তাল গাছের মাথায়ও যাইতে পারি। আমার স্বপ্ন আরও বড় জায়গায় যাওয়ার, আমার স্বপ্ন আরও বড় জায়গায় গিয়া আমি মামনের কিছু করিয়া দাঁড়া করায় দিয়া যাওয়ার আমার স্বপ্ন। ছোট থেকে বড় হইতে হয়, আমি এখন ছোট থেকে বড় আশা আছে। মামুন মা ছাড়া কিছু বুঝে না, মা বোন সবাইকে যথেষ্ট ভালোবাসে। ওর যে একটা প্রতিবন্ধী ভাই বোন আছে, ওদেরকে ও যথেষ্ট ভালোবাসে। যখন যেটা চাইবো তখন দিব। ওর নিজের উপর কষ্ট হইল, কিন্তু মা বাবা ভাই বোনকে কষ্টটা বুঝতে দেয় না, কখনো দেয়নি। আর একবার যদি মারে যদি কেউ একটু কটু কথা কয়, হের কোনো ছাড় নাই। ওর কথা হচ্ছে আমি মরে যেতে রাজি, কিন্তু আমার মারে যায় যদি একটা কটু কথা কয়, ওইটা আমি ছাড়তে রাজি নেই। আমার মায় কষ্ট করছে বাবা, এই জিনিসটা আমি তো বাসায় প্রকাশ করতে পারবো না যে আমাদের কেমন লাগে। আমার যে ভিতরে কি খুশি লাগে, কি আনন্দ লাগে, কি একটা ভালোবাসা তাদের প্রতি লাগে, এগুলো বলার মতন না। আজকে মানুষে অনেক জায়গায় গেলে সম্মান দেয়, সালাম দেয়, বসেন, আন্টি পান খান, আন্টি চা খান। আর খাওয়াটা কি বড় কথা? যে ভালোবাসাটা দিতেছে এটাই তো আমার সবচেয়ে আনন্দ, এটাই আমি সবচেয়ে আনন্দ। এছাড়া আমি আর কিছু বুঝি না। আজকে একমাত্র এই কারণে তো আমি কইছি, আজকে কার কারণে ভালোবাসা পাইছি? একমাত্র মামনের কারণে ভালোবাসা পাইছি। এই কারণে মামনেরা এখন পিছিয়ে ফেলা হইতেছি। আমার আগে যে সন্তানরা আছে তাদেরকে আমার সামনে রাখছি। আমি বলছি ওটা আমার সৎ ছেলে, কেন ওটা আমার পাশে থাকে। বলতে পারো যে কেন সৎ ছেলে কোন, ওটা আমার পাশে থাকে, সবসময় দেখি, তারা একটু ভালোবাসা দেই। কিন্তু আমার দূরে যে ছেলেমেয়েরা আছে তাদেরকে তো আমি ভালোবাসা দিতে পারি না, তাদেরকে তো দেখতে পারি না, কিন্তু ওরা আমার দূরে থেকে ভালোবাসা দেয়, আমিও ওদেরকে দূরে থেকে ভালোবাসা দিই। তাদের জন্য দোয়া করি। যত প্রবাসী আছে, যত জায়গায় যারা আছে, সব আমার ছেলে মেয়েদের জন্য আমি দোয়া করি, যারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, শান্তিতে থাকে, তাদের জন্য দোয়া করি। তারা আমার অনেক ভালোবাসে। প্রবাসে গেছে, মামনে হজ করতে গেছে, হজে যাওয়া